লোকটিকে দেখে সীমা বারবার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে। পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে। ওই পাগলের বাচ্চা, নামবাস থেইকা কন্ট্রাক্টর কই? তারপর কন্ট্রাক্টরের চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে। সীমা বাসের সিটে বসা, চোখে মুখে অনেক ভয়। পাশের সিটে বসা রনি সীমার দিকে ভয়ঙ্কর নজরে তাকাচ্ছে আর অন্যমনস্ক হয়ে চিন্তা করছে কখন তার জায়গা মতো পৌঁছবে। সীমা বারবার সামনের দিকে তাকাচ্ছে আর কেউ একজনকে খুঁজছে। সীমা হঠাৎ খেয়াল করে দেখলো তার পাশের সিটে বসা একজন লোকের প্যান্টের পকেটে একটা কলম। তারপর চুপি চুপি তার পকেট থেকে কলমটি নিয়ে নিল। কলমটি নিয়ে সীমা তার হাতের ভেতরে লিখল, হেল্প মি। হঠাৎ একটা স্ট্যান্ডে এসে বাস থামল। বাসের ভেতরে এক পাগল উঠে পড়ে। পাগলটি বাসের ভিতরে উঠে কি যেন খুঁজছিল। লোকটিকে দেখে সীমা বারবার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে। পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে। তারপর পাগল এসে সীমাকে বলল, আপা, আমারে কয়টা টাকা দেন না, আমার খুব ক্ষুধা লাগছে। রনি পাগলকে দেখে রেগে আগুন হয়ে গেল। তারপর পাগলকে ধমক দিয়ে বলল, ওই পাগলের বাচ্চা, এখান থেকে সর, ভাঙতি টাকা পয়সা নাই, ভিক্ষা দিতে পারুম না, সর। কিন্তু সীমা ইঙ্গিতে বোঝাতে লাগলো, আমাকে সাহায্য করো প্লিজ। রনি সীমার দিকে অবাক হয়ে আবার তাকিয়ে দেখলো পাগলকে সে কিছু একটা বোঝাতে চাইছিল। ওই, তুই পাগলটা কি ইশারা করছস? তোরে কিন্তু একেবারে শেষ কইরা ফালাম। তারপর পাগলকে বলল, ওই পাগলের বাচ্চা, নামবাস থেইকা কন্ট্রাক্টর কই? দেখে না সব পাগল ছাগল রে, এগুলারে বাসে উঠতে দেয় কেন? ওই কন্ট্রাক্টর, এইদিকে আয়। রনির ডাক শুনে কন্ট্রাক্টর এগিয়ে আসলো। রনি কন্ট্রাক্টরকে বলল, এই পাগলটা আমার বউরে ডিস্টার্ব করতেছে, ওরে এক্ষুনি বাস থেকে নামায় দে। তারপর কন্ট্রাক্টর পাগলকে জোর করে টেনে হেঁচড়ে নামিয়ে দিতে যায়। একটু যাওয়ার পর হঠাৎ পাগলটা দাঁড়িয়ে যায়। তারপর কন্ট্রাক্টরের চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে। কন্ট্রাক্টর ভয়ে হঠাৎ করে পাগলের হাত ছেড়ে দিল। এদিকে রনি সীমাকে বলল, দেখ, যদি কেউ বুঝতে পারে আর যদি কোন রকম ধরা খাই তাহলে কিন্তু তোরে একেবারে মাইরা ফেলামো। পাগল আবারও সীমার কাছে গিয়ে বলল, আফা, দেন না কয়টা টাকা। রনি পাগলকে দেখে আবারও বলল, পাগলের বাচ্চা, তুই আবারও আইসোস, আজকে তোরে মাইরাই ফেলাবো। বলে রনি সিট থেকে বেরিয়ে আসলো। এসে এই পাগলের কলার ধরে ফেললো। এই পাগলটা আমারে আর আমার বউরে ডিস্টার্ব করতেছে, আপনারা দেখতেছেন না? আপনারা কিছু বলছেন না কেন? তারপর কয়েকজন লোক পাগলকে মারতে আসলো। এমন সময় পাগল বলল, থামুন আপনারা, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। সবাই পাগলের কথা শুনে অবাক। আপা, অনেকক্ষণ ধরে দেখছি আপনি ভয় পাচ্ছেন, কি হয়েছে আমার কাছে খুলে বলুন। সীমা কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু ভয় নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছে। তুই তো নিজেই একটা পাগল, তোর কাছে আবার কি বলবে? আর আমার তো মনে হচ্ছে তুই পাগল না, পাগল সাজছস। হ্যাঁ, আমি পাগল না, আমি ডিবি অফিসার মুরাদ। পাগলের কথা শুনে বাসের সবাই অবাক হয়ে গেল এবং ভয় পেতে লাগলো। হঠাৎ করে পাগল পেছন থেকে পিস্তলটা বের করে রনির সামনে ধরল আর সীমাকে বলল, এই মেয়ে, তুমি ভয় পেও না, আমি ডিবি অফিসার মুরাদ, আমার কাছে সব খুলে বলো, তোমার কি সমস্যা? তুমি আমার কাছে সাহায্য চাইছিলে, তোমার হাতের হেল্প মি লেখা দেখে বুঝতে পেরেছি, আর আমিও এখানে একটা ইনফরমেশন পেয়ে পাগলের রূপ ধরে এসেছি। এবার সীমা স্বাভাবিক হয়ে পাগল সেজে থাকা সেই ডিবি অফিসারকে বলল, স্যার, আপনি এসেছেন ভালোই হয়েছে, আমি অনেক বড় বিপদে পড়েছি। এই লোকটা আমাকে অনেক ভয় দেখিয়েছে, আমাকে মেরে ফেলবে, আমাকে দিয়ে ইয়াবা পাচার করাচ্ছিল, সে ক্যারি করতে গেলে ধরা পড়বে, তাই আমাকে ব্যবহার করছিল। আমি এই কাজটা করতে চাইনি বলে আমাকে অনেক হুমকি দিয়েছে, সে আমাকে মেরে ফেলবে। কোথায় ইয়াবা, বের করো। তারপর সীমা বুকের ভেতর হাত দিয়ে ইয়াবার প্যাকেট বের করে আনলো। এই নিন স্যার, বলেই ডিবি অফিসারের হাতে ইয়াবার প্যাকেটগুলো দিল। আমিও ইনফরমেশন পেয়েছি এই বাসেই কেউ একজন ইয়াবা পাচার করছে, আমার সন্দেহ হচ্ছিল এরকমটাই। যাই হোক, তুমি ভয় পেও না, এখন নিরাপদে আছো তুমি। পুলিশও অলরেডি চলে এসেছে, থানায় গেলেই জানোয়ারটা বুঝতে পারবে মাদকের ব্যবসা আর কিডন্যাপিং করার পরিণতি কি। এর কিছু দূর যেতেই কন্ট্রাক্টরকে ডিবি অফিসার বাস থামাতে বলল। বাসের ভেতর দুজন পুলিশ চলে আসলো। পুলিশ এসে পাগল সেজে থাকা ডিবি অফিসারকে সেলুট করলো। অফিসার, এই লম্পটটাকে থানায় নিয়ে চলুন। পুলিশ রনিকে ধরে টেনে নিয়ে গেল। পাগল সেজে থাকা ডিবি অফিসার সীমাকে বলল, তুমি এখন নিরাপদ, বাসায় চলে যাও, এরপর থেকে সতর্ক হয়ে চলবে। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে
সবার মাঝে ছড়িয়ে দিন।